নির্বাচন কমিশন ইসির করা মামলায় শর্ত সাপেক্ষে ৮ সপ্তাহের আগাম জামিন পেয়েছেন ফরিদপুর ৪ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সন চৌধুরী। নিক্সন চৌধুরীর আবেদনের উপর আজ দুপুরে শুনানি নিয়ে বিচারপতি শেখ মোহাম্মদ জাকির হোসেন ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ারের হাইকোর্ট বেঞ্চ এই জামিন দেন। জামিন দেওয়ার ক্ষেত্রে আদালত শর্ত দিয়েছে যে মামলা তদন্তের ক্ষেত্রে সাক্ষীদের প্রভাবিত করা যাবে না এবং স্থানীয় প্রশাসনকে কোনো ধরনের ভয় ভীতিও দেখানো যাবে না। এছাড়া হাইকোর্ট মামলার তদন্ত কর্মকর্তাকে সব ধরনের সহযোগিতা করার শর্ত দিয়েছেন নিক্সন চৌধুরীকে। আগাম জামিন আবেদনের শুনানিতে বেলা ১:৩০টায় আদালতে হাজির হন নিক্সন চৌধুরী। ৫০ মিনিটের শুনানিকালে নিক্সন চৌধুরী আদালতে দাঁড়িয়েই ছিলেন। নিক্সন চৌধুরীর বিরুদ্ধে ফরিদপুরের চরভদ্রাসন থানায় নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে গত ১৫ অক্টোবর মামলা করে ইসির করা মামলায় নিক্সন চৌধুরীর বিরুদ্ধে ১০ অক্টোবরের চরভদ্রাসন উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে আচরণবিধি লঙ্ঘন, সরকারি কর্মকর্তাদের ভয়ভীতি প্রদর্শন, গালিগালাজ ও হুমকির অভিযোগ আনা হয়। আমি শুধুমাত্র আমার একটা কর্মীকে নির্বাচনের সময় অন্যায়ভাবে একজন ম্যাজিস্ট্রেট ধরেছে, আমি তাকে মুক্ত করার জন্য আমি ফোন করেছিলাম। সোশ্যাল মিডিয়া এডিট করে যে আমার বক্তব্যটা ছেড়েছেন, আমিও আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমিও এটার ব্যাপারে আইনি লড়াই করবো ইনশাল্লাহ। এজাহারে একটা রেকর্ডিংয়ের কথা বলা হয়েছে, অডিও সিডি। তো অডিও সিডি রেকর্ডিং আইনগতভাবে যেটা দেখেছি যে এইভাবে কারো টেলিফোন কনভারসেশন রেকর্ড করার ক্ষমতা কারো নাই। রেকর্ড করতে হলে স্বরাষ্ট্রমন্ত্রীর স্বাক্ষর করা অনুমোদন লাগবে, তাছাড়া এটা রেকর্ডিং সাক্ষ্য হিসেবে আসতেই পারে না। আর ওনাকে বলেছে উনি মিটিল মিটিং শোডাউন করেছে, কিন্তু মামলার আসামি তো একজন আসামি মিটিল মিছিল শোডাউন করে কেমন করে আচরণবিধি লঙ্ঘন করবে। রাষ্ট্রপক্ষ বলেছে যে উনি সংসদ সদস্য শপথ ভঙ্গ করেছে। তো আমি বললাম যদি ওনার শপথ ভঙ্গের যদি কোনো অভিযোগ থেকে থাকে এইটা আইন অনুযায়ী সুরাহা করার দায়িত্ব হলো স্পিকারের।